আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথির রান্নাঘরে স্বাগতম। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগবে, তো দেখতে থাকুন। তো আমি প্রথমে একটা শসা নিলাম। আজকে ভাবতেছি যে শসা ভর্তা করব। তো সেই সাথে হঠাৎ করে খেয়াল হলো ছোটোবেলা যে আমরা খেলাধুলা করতাম শসা দিয়ে, আম দিয়ে, বিভিন্ন নামের অক্ষর এভাবে লিখে রাখতাম, কি বিভিন্ন ধরনের ফুল আঁকতাম। তো সেটা মনে হলো, পরে আজকে একটা ডিজাইন করে নিলাম। আর এদিকে আজকে আমি খুবই লোভনীয় মজাদার একটি রেসিপি তৈরি করব। দেখতে হলে বিথি রান্নাঘরের সাথে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমেই আমি কিন্তু কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। আর কাঁচামরিচ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। কাঁচামরিচে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। আর শুকনো মরিচ খাইলে কিন্তু আমাদের শরীরের অনেকটাই ক্ষতিকর হয়, সেটা আমরা সবাই জানি। যেটা বেশি ক্ষতিকর হয় সেটা হলো শুকনো মরিচ থেকে কিন্তু গ্যাস্ট্রিকের আলসারটা অ্যাভেলেবেলই হয়। তারপরে অন্য অন্য ক্ষতিকর তো আমরা সবাই জানি কি কি হতে পারে। তো সেদিকে আর যাব না। আমি এখন যা যা করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। মুখে যখন কিছুই খেতে ভালো লাগে না, মন মেজাজও ভালো থাকে না, যাই রান্না করেন তাই একদম অরুচিকর হয়, তখন কিন্তু আপনারা চাইলে এরকম ঝাল ঝাল মজাদার একটি মরিচ ভর্তা তৈরি করে খেতে পারেন। আর কাঁচা মরিচে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, সেটা আমরা সবাই জানি। তো কাঁচা মরিচের একটা ভর্তা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা যেন খেয়ে কখনই অতৃপ্তিকর না আসে, আশা করি সেরকমই হবে। আর তার জন্য প্রথমে আমি কিন্তু কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম কিছু রসুনের কোয়া, নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ও এক টুকরো আদা কুচি করে নিয়েছি। আর এখান থেকে নিয়ে নিলাম বেশ কিছু আমার লাগানো ধনিয়া পাতা। তো এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে, আপনারা চাইলে কিন্তু ওই ধনিয়া পাতাটাও দিতে পারেন, বাজারের কেনাটা। তো আমার কাছে এইটা আছে, আমি ওইটাই দিয়ে দিলাম। আর এটা আমি ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে কুচি করে নেব। আর এরকম একটা ভর্তা হলে আশা করি খেতে আর কোনো অসুবিধা হবে না। এই ভর্তাটা আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়েও করতে পারেন। তো শুকনো মরিচ খেলে কিন্তু আমার প্রথম অনেকটাই ক্ষতিকর লাগে। আর সবচেয়ে বড় কথা, এখন কিন্তু কাঁচামরিচ তুলনামূলকভাবে বাজারে একটু সস্তা, আর খেলে যেহেতু তেমন ক্ষতি হয় না, তাই কিন্তু আমি কাঁচামরিচটাই বেছে নিলাম। আর বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি, মরিচগুলো কিন্তু অনেক। আপনারা কেউ ভয় পাবেন না, কারণ আমি জাল একটু বেশি পছন্দ করি। আর এদিকে কিন্তু আমি একটা মাটির কড়াই বসিয়ে দিলাম চুলায়। তো কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেলও দিতে পারেন। তো আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করলাম। আর ভালো করে তাওয়ার মধ্যে আমি তেলটা ছড়িয়ে দিব। এতে করে আমি যে সময় আমি ভেজে নিব উপকরণগুলো, আমার অনেকটা সুবিধা হয়ে যাবে। আর মরিচটা কিন্তু আমি একটু হালকা করে মুখটা ফেরে নিয়েছি ফালি করে, কারণ তা না হলে কিন্তু শরীরে ছিঁড়তে পারে তেলের মধ্যে দিলে, আর তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর এখানে আমি 2টা কই মাছ ভেজে নিতেছি, কারণ এরকম মরিচ ভর্তার মধ্যে যদি 1 পিস কিংবা 2 পিস যে কোনো মাছ ভাজা দেওয়া যায় তাহলে ভালো একটা সেন্ট আসে, খেতে স্বাদও বেড়ে যায়। সেজন্য আমি 2টা মাছই ব্যবহার করলাম, খুব বেশি দেব না, কারণ যেহেতু এটা শুধু মরিচ ভর্তা, এটা তো আর আমি মাছের ভর্তা করব না। 2টা দিলাম, এটা ভালো একটা সেন্ট আসবে সেজন্য। তো
তো মাছটা আমি এপাশ ওপাশ ভালো করে ভেজে নিয়েছি, হালকা আছে। আর এখন আমি এটা একটা সাইডে রেখে, এটা আমি নামাবো না চুলা থেকে, একটা সাইড করে রেখে দিব। আর রেখে পরে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব, দিয়ে তারপর আমি এটা ভেজে নিব। তো এখন আমি প্রথম যা দেব, প্রথম আমি কাঁচামরিচগুলো সাইড করে দিয়ে দিব। আর কাঁচামরিচগুলো কিন্তু আমি একটু হালকা মুখ ফালি করে নিয়েছি। আর আমি রসুনটাও কিন্তু একসাথে এখন দিয়ে দিব, কারণ এগুলো হালকা আছে, ডেকে ডেকে সিদ্ধ করে নিলে ভালো করে সিদ্ধ হবে। আর যদি আমি জালটা একটু কড়া করে উদলা ভেজে নেই তাহলে কিন্তু ভিতর থেকে হবে না, আর তখন কিন্তু এটা টিপ দিলে গলবে না। একদম নরম করে গলতে হবে, যেন টিপ দিলে গলে, ওরকম করে আমি আস্তে আস্তে ভেজে নিব। তো আমি কিন্তু 30 সেকেন্ডের মতো ঢেকে দিই, আবারও একটু নাড়াচাড়া করে দিই, 30 সেকেন্ড ঢেকে আবারও একটু নাড়াচাড়া করি। এরকম আমি 8 থেকে 10 মিনিটের মতো আমি সবগুলো উপকরণ ভেজে নিব। আমি কিন্তু পেঁয়াজটা কাঁচা রেখে দিলাম। কাঁচা পেঁয়াজ ভর্তার মধ্যে খেতে আমার কাছে ভালো লাগে, কামড়ে পড়লে কিন্তু ভালোই লাগে। আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে না চান, অনেকে কাঁচা পেঁয়াজ খেতে চায় না, কারণ কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু আমরা সবাই জানি ফেরেশতা আসে না, আমাদের নামাজের অজুতে সমস্যা হয়। তো আমি যে সময় অজু করবো ওই সময় আমি ব্রাশ করে নেব, কাঁচা পেঁয়াজটা আমার পছন্দ তাই দিলাম। আপনারা চাইলে কিন্তু এগুলো নামিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিতে পারেন, তো আমি আর সেদিকে গেলাম না। তো এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি কড়াইয়ের মধ্যেই আগে মরিচটা ডলে নিব। তো এটা ভালো করে ডলে মিশিয়ে তারপর আমি রসুনগুলো ডলে নিব। তো এটা যারা নতুন গৃহিণী আছেন তারা কিন্তু হাত দিয়ে ডলতে যাবেন না, তাহলে কিন্তু সারাদিন হাত জ্বালা করবে। আমি তো পুরাতন, এরকম মরিচ ধরে অনেক অভ্যস্ত আছি, তাই কিন্তু আমি ডলে নিলাম। আপনারা নতুন হলে কিন্তু এটা একদমই করতে যাবেন না, সারাদিন হাত জ্বালা করবে। আর তখন কিন্তু আমাকে গালি দিবেন যে উনি হাত দিয়ে ডলছে দেখে আমিও ডলতেছি, তাই আমি কিন্তু সাবধান করে দিলাম নতুন আপুদের। তো আমি এখানে কিন্তু মরিচ এবং রসুনটা ভালো করে ডলে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন কিন্তু অফ ক্যামেরায় আমি মাছগুলো কাটা বেছে নিয়েছিলাম, সেই মাছ ও আদা কুচি ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে একটু লেবুর রসও দিতে পারেন। সরি, আমার এটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা অন করতে খেয়াল ছিল না, আমিও দিছি। এটা দিলে ভালো একটা সেন্ট আসে, খেতে ভালো লাগে। আর এখন কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তার আগে আমি একটু খেয়ে দেখাবো। এরকম গরম গরম ভাত, এরকম কড়াই মেখে খেতে খুবই স্বাদ লাগে। এটা আমার অনেক পছন্দের একটি খাবার, তাই আমার আর তর্স হইছে না, জিভে জল এসে গেছে। তাই আমি গরম গরমে কিন্তু আপনাদের মাঝে খেয়ে দেখাইতাছি। আলহামদুলিল্লাহ, খুবই স্বাদ ছিল। ভাতটা খেয়ে আমি অনেকটা তৃপ্তি পেলাম। আর ভর্তাটা বিশেষ করে আমি কিন্তু খেয়েছি, খাবারের পরে কিন্তু রিভিউ দিলাম। মাশাআল্লাহ, এটা গরম ভাত, ঠান্ডা ভাত কিংবা এই আটার রুটি দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে, পরোটা দিয়ে খেতেও ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।